প্রথম ম্যাচে হার, এবার বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর সেই লড়াইয়ে এবার সৌম্য ফিজকে নিয়ে সেরা একাদশী করতে চাইবে টাইগাররা। এছাড়া মিডল অর্ডারেও আসতে পারে পরিবর্তন। সব মিলিয়ে আগামী ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, বাঁচা মরার লড়াইয়ে কারা থাকবেন একাদশে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। নিজেদের নিয়ন্ত্রণে থেকেও এবার ম্যাচ হারলো বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে প্রথম ওডিআইতে হেরে যাওয়া দলের নাম বাংলাদেশ, যেখানে 247 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ হেরে যায় 26 রানে। আর সেখানেই 3 ম্যাচ ওডিআই সিরিজে যেমন পিছিয়ে পড়ে বাংলাদেশ, একই সাথে চলে যায় খাদের কিনারে। কেননা সিরিজের দ্বিতীয় ম্যাচটি এবার বাঁচা মরার লড়াই বাংলাদেশের জন্য, যে লড়াইয়ের জন্য সেরা একাদশটায় দিতে চাইবে বাংলাদেশ দল। ওপেনার হিসেবে থাকবেন তানজিদ তামিম ও সাইফ হাসান। তামিম আগের ম্যাচে ভালো করেননি, তবে ভালো করেছেন আগের সিরিজে। অপরদিকে সিরিজের প্রথম ম্যাচে লাইফ পেয়ে অর্ধশতক হাঁকান সাইফ হাসান। এই দুজনের উপর আশা থাকবে পরের ম্যাচে। নাম্বার 3-এ ব্যর্থ হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, তবে বিশ্বকাপের আগে আরও একবার শান্তকে সুযোগ দিতে চাইবে বাংলাদেশ। দলের এই অবস্থায় শান্তর মতো ওডিআই সুইটেবল ব্যাটসম্যানকে হারাতে চাইবে না টাইগাররা। নাম্বার 4-এ একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার। সর্বশেষ ম্যাচে 90 রান করলেও সৌম্য নেই এর পরের 4 ম্যাচে। এবার দলে আসবেন তিনি। দলের এই অবস্থায় সৌম্যের দিকে ভরসা করতে চাইবে বাংলাদেশ। নাম্বার 5-এ আসবেন লিটন কুমার দাস। সর্বশেষ ম্যাচে হেসেছিল তার ব্যাট, তবে এবার আরো লম্বা করতে চাইবেন নিজের ইনিংস। তাওহিদ হৃদয় আসবেন নাম্বার 6-এ। বড় ইনিংস খেলতে পারেন, তবে শেষ দিকে তাকে চাইবে বাংলাদেশ দল। কেননা শেষ দিকে হৃদয় ফিরে গেলে হাল ধরার থাকবে না কেউই। অধিনায়ক মেহেদী মিরাজ বল হাতে ভালো করছেন, তবে ব্যাট হাতে তার পারফরমেন্স একদমই নিম্নগামী। একই সত্য রিশাদ হোসেনের ক্ষেত্রেও, যদিও এই মুহূর্তে তাদেরকে বাদ দেওয়ার বা স্থান বদলের সম্ভাবনা নেই। ভক্তদের আশা থাকবে পরের ম্যাচে 2 বিভাগেই যেন উজ্জ্বল হন তারা। যদি স্লোইশ কন্ডিশন হয়, তবে ফিজকে রাখতেই হবে একাদশে। সেক্ষেত্রে কন্ডিশন বিবেচনায় নাহিদ থাকবেন একাদশের বাইরে। বাকি 2 পেসার হিসেবে থাকবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এবার দেখা যাক আগামী ম্যাচে এমন একাদশ নামায় কিনা বাংলাদেশ। সিরিজে ফেরার লক্ষ্যে সম্ভাব্য এই একাদশ নিয়ে 20 এপ্রিল সাগরিকায় মাঠে নামবে টিম টাইগার্স।